তুমি গাড়ি কেন থামিয়ে দিলে? কারণ তুমি তোমার ঠিকানায় পৌঁছে গেছো। এত তাড়াতাড়ি? কাম অন সুজাতা, আমি আছি তো তোমার সঙ্গে। যাই। এটা তুমি আমায় কোথায় নিয়ে এলে? এটা তোমার ঠিকানা ছিল না? এটাই তোমার ঠিকানা। একদম ঠিক জায়গায় নিয়ে এসেছি। শেষ ঠিকানা। মানে? হ্যাঁ সুজাতা ম্যাডাম, শেষ ঠিকানা। সুরেশ, ঠিকমতো লক করেছিস? হ্যাঁ, এনে যাবি। চল। যা, তুই আয়, আমি আসছি। ঠিক আছে। সবকিছু দেখে নিয়েছিস তো ভালো করে? হ্যাঁ স্যার। হ্যাঁ। হ্যাঁ। আরে ওই ওই ঘরে আলো জ্বলছে এখনো? আহ, তুই নেওয়া আসিস নাকি? আহ, কে ওখানে? আরে কে ওখানে? আরে কে ওখানে? আরে কি ধরনের কাজ করো তোমরা? ওখানে কেউ না কেউ তো আছে। স্যার, নাইট শিফটে তো এখানে কাজ হয় না, তাহলে এখানে কে থাকতে পারে? যাও ওখানে গিয়ে দেখো। চলো। যাও। কে ভেতরে? কে? কে ভেতরে? কে? কে রয়েছো? কে? আরে এখানে তো কেউ নেই। এখানে নিশ্চয়ই কেউ আছে। আরে পুরো ফ্যাক্টরি ঘুরে দেখলাম, কেউ ভেতরে নেই। আরে তাহলে মেশিন কি করে চালু হলো? কোনো ভূতে হবে। আরে ভাই শ্রীশঙ্কর, ঘাবড়াচ্ছিস কেন? চল। চল। হ্যাঁ? হ্যাঁ? আমি বললাম না এখানে নিশ্চয়ই কেউ আছে। কিছু তো গন্ডগোল মনে হচ্ছে। হ্যাঁ? আরে চল 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 এখান থেকে, তাড়াতাড়ি চল। পালা এখান থেকে। স্যার, স্যার, কি হয়েছে? স্যার, 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 ভেতরে মেশিন নিজে নিজেই চলছে। আমরা বন্ধ করলাম তো বন্ধ হলো, আবার চালু হয়ে গেল সব। স্যার, ভেতরে একটা ছায়া দেখতে পেলাম, যেই ওটা পিছু করলাম হঠাৎ ওটা কোথাও যেন উধাও হয়ে গেল। স্যার আমিও দেখেছি, কিন্তু এটা কি করে সম্ভব হবে? সব কটা মেশিন একই সাথে চালু হয়ে গেল যখন ভেতরে কেউ নেই। হ্যাঁ, তুমি বলছো ভেতরে ভূতও আছে? আমার মনে হয় ব্যাপারটা মালিককেও জানানো দরকার। হ্যাঁ স্যার।
হ্যালো হ্যালো শেঠজি। হ্যাঁ ভাই, আমি দীনদয়াল গুপ্তই বলছি। স্যার, এখানে ফ্যাক্টরিতে নিজে থেকেই মেশিনগুলো চলছে। কি বলছো? মেশিন চলছে ভেতরে? আরে ভাই, নিশ্চয়ই কেউ না কেউ চালিয়েছে। না স্যার, এখান থেকে সবাই চলে গেছে, কেউ নেই এখন, কিন্তু মেশিন তো চলছে। একটা কাজ করো, তুমি ওখানেই থাকো, আমি আসছি। কি ঝামেলা! সালাম। কোথায় চলছে মেশিন? স্যার, এখন অবধি তো আওয়াজ আসছিল, আপনি আসাতেই বন্ধ হয়ে গেল। কি বলছো তুমি? হ্যাঁ স্যার, আমরা সত্যি কথা বলছি। আমরা যেই মেশিনের আওয়াজ শুনে ভেতরে এলাম, দেখলাম ভেতরে মেশিনগুলো সব নিজে নিজেই চলছে। বন্ধ করলাম তো মেশিনগুলো বন্ধ হয়ে গেল। আমরা একটা ছায়াও দেখেছি স্যার, আর যেই ওটার পিছু করলাম হঠাৎ ওটা কোথাও উধাও হয়ে গেল। আর তখনই আপনাকে আমি ফোন করেছিলাম স্যার। তোমরা আবার নেশা করে নেই তো? না স্যার, আমাদের মধ্যে তো কেউ নেশা টেশা করে না, আমি তো একদমই ঠিকঠাক আছি। ঠিক আছে, আমাকে বিনা কারণে বিরক্ত করবে না। হ্যাঁ স্যার, চলো। বুঝতে পারছি না এসব কি হচ্ছে। আমারও মাথায় কিছু ঢুকছে না, কিন্তু এরকম দ্বিতীয়বার হলে তাহলে চাকরি চলে যাবে। আবার যদি এরকম কিছু হয় আমরা স্যারকে খবর দেব না। আরে, আমার তো এখনো মনে হচ্ছে ভেতরে কেউ আছে। স্যার, স্যার দেখুন। আহ, আহ। কি ব্যাপার স্যার? মেশিন কিছুতেই চালু হচ্ছে না। আমাদের মেকানিক দেখছে মেশিনটাকে, মেশিন চলছে না। নমস্কার স্যার। কি ব্যাপার ফোরম্যান, কি হচ্ছে এসব? কোনো মেশিনই স্টার্ট হচ্ছে না হোয়াটস দ্য স্যার। প্রবলেম? প্রবলেমটাই তো বুঝতে পারছি না। সব মেশিন আমরা চেক করেছি, কিন্তু মেশিনগুলো দেখে মনে হচ্ছে যেন অনেক মাস ধরে চলেনি। কাল অবধি তো সব ঠিক ছিল। স্যার, আমার মনে হচ্ছে এটা মেজর ব্রেকডাউন হয়েছে। মেশিন ঠিক হতে 1 সপ্তাহ লাগতে পারে স্যার। কি বলছো তুমি? গো অ্যান্ড চেক দ্য মেশিনস अगेन, যাও। ওকে স্যার। স্যার, কাল এমনিতে সব ঠিক চলছিল, মেশিনগুলো নিজে থেকেই চলছিল, আর আমরা একটা ভূতও দেখেছিলাম। সরি 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 স্যার। ভূত? এ তো অদ্ভুত ব্যাপার স্যার। রাতের বেলায় সব মেশিন চলছিল আর দিনের বেলায় সব মেশিন বন্ধ হয়ে গেল। আমার তো মনে হচ্ছে স্যার, রাতে আমরা যে ভূত দেখেছিলাম না, এটা তারই ক্রিয়াকরম।
হ্যালো, হ্যাঁ অমর, হ্যাঁ বাবা তুমি এখনই বাড়ি চলে এসো। হ্যাঁ বাবা এখানে কিছু অদ্ভুত ঘটনা ঘটছে। হ্যাঁ তো তুমি বাড়িতে এলে আমি তোমাকে ডিটেলসে বলছি। হ্যাঁ তাড়াতাড়ি আসো। হ্যাঁ এখনই বাবা। বাবা, 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 বাবা কেমন আছো তুমি? বেঁচে থাকো বাবা। বাবা ভালো হয়েছে তুমি এসে গেছো। বাবা, 1 সপ্তাহ হয়নি আমি গেছিলাম, এখানে কি এমন হলো যে আমাকে ডেকে পাঠালে? বাবা ফ্যাক্টরিতে খুব অদ্ভুত কিছু ঘটছে। সারাদিন মেশিন চলে না, আর রাতে নিচে থেকেই চলতে শুরু করে সব। কা? হ্যাঁ বাবা, মেকানিক্সদের তো তাই বক্তব্য। ফোরম্যানও বিরক্ত হয়ে গেছে। এটা কি ধরনের ব্রেকডাউন যে দিনে সারাদিন মেশিন বন্ধ আর রাতে আপনা থেকেই চলতে শুরু করে? এটা কি করে সম্ভব বাবা? আই মিন, হাউ ইটস পসিবল? এটা সম্ভব বাবা, এটা সম্ভব। আর এসব কিছু ঘটছে, মাথায় কিছু ঢুকছে না। বাবা, তুমি বলতে চাইছো যে সারা রাত ধরে ফ্যাক্টরিতে ভূতে মেশিন চালাচ্ছে? বাবা আমি জানি না এটা ভূত চালাচ্ছে নাকি আত্মা চালাচ্ছে, কিন্তু বাবা সিকিউরিটির লোক বলেছে যে ওখানে প্রায় প্রেতাত্মার দর্শন মেলে। ছায়া? হ্যাঁ বাবা, আত্মা, যেটা কখনো দেখা যায় কখনো আবার অদৃশ্য। আর ওর বক্তব্য হলো এই প্রেতাত্মা কোনো মহিলার। আমি বুঝে গেছি বাবা, কেউ প্রতিশোধ নেওয়ার জন্য এটা করছে। আজ রাতে আমি নিজে গিয়ে দেখব আসল ব্যাপারটা কি। যাদব, ফ্যাক্টরির চাবি দাও আমাকে। কিন্তু ছোট সাহেব। তোমার ভয় পাওয়ার কোনো কারণ নেই যাদব, চাবিটা দাও আমাকে। এই নিন স্যার। স্যার এটাই হলো দাও মেন তাড়াতাড়ি। রোডের চাবি। না যাদব, তোমরা কেউ আমার সাথে যাবে না। স্যার, আর জি। একটা কথা, আমি যতক্ষণ না ডাকবো কেউ তোমরা ভেতরে আসবে না। ঠিক আছে স্যার। কে তুমি? কে তুমি? সামনে আসছো না কেন? এই! এই, দাঁড়াও বলছি। কে তুমি? আরে ঘোড়ো দেখি তুমি কে।
ছোট সাহেব, আমরা নিজে থেকে মেশিন চালার আওয়াজ শুনছি। এই এই তোমাদের ভেতরে আসতে বারণ করেছিলাম, ওকে প্রায় ধরে ফেলেছিলাম, সবকিছু তোমাদের জন্য গন্ডগোল হয়ে গেল। সাহেব, আমরা হলাম গিয়ে সিকিউরিটি লোক, কিছু হলে তার দায়িত্ব তো আমাদের উপরই ও পড়তো। ইউ সেট আপ! নিজেকে রক্ষা করার মতো আমার ক্ষমতা আছে, বুঝেছো? এখান থেকে যাও, প্লিজ যাও এখান থেকে। ওকে স্যার, ওকে স্যার। চলো। স্যার, বাবা, একটা ব্যাপার আমি বুঝতে পারছি না, আমাদের শত্রুটা আসলে কে হতে পারে, আর আমাদের ফ্যাক্টরিতে ঢোকার সাহস সে কোত্থেকে পেল? বাবা, আমাদের শত্রু অন্য কেউ নয়, একটা মেয়ে। মেয়ে? হ্যাঁ বাবা। বাবা, একবার ভেবে দেখো, একটা মেয়ে আমাদেরই ফ্যাক্টরিতে আমাদের সিকিউরিটির চোখে ধুলো দিয়ে ভেতরে ঢুকে পড়ছে, আর মুহূর্তের মধ্যে ওখান থেকে উধাও হয়ে যায়। এর থেকে প্রমাণ হয় ও একজন প্রফেশনাল। ওই মেয়েটা খুবই চালাক, মানে খুবই বুদ্ধিমতী। তাহলে তুমি পুলিশকে ইনফর্ম করছো না কেন? না বাবা, পুলিশকে যদি আমরা কমপ্লেন করি তাহলে ওই মেয়েটাকে আমরা ধরতে পারবো না। বাবা, তুমি আমাকে এই কেসটা হ্যান্ডেল করতে দাও প্লিজ। ঠিক আছে বাবা, এটা তোমার ইচ্ছা, গো অ্যাহেড। থ্যাংক ইউ। অল দ্য বেস্ট। যাদব, আজ তোমরা কেউ ভেতরে আসবে না। আমি ফ্যাক্টরির ভেতর যাওয়ার পর তোমরা শাটার বাইরে থেকে বন্ধ করে দেবে, যাতে কেউ বাইরে থেকে ভেতরে না যেতে পারে আর ভেতর থেকে বাইরে না বেরোতে পারে, কিন্তু বুঝেছো? স্যার- যেটা বলছি সেটা শোনো। ওকে স্যার। শাটারটা নামিয়ে দাও। একদম পালাবার চেষ্টা করবে না। তুমি আমার বন্দুকের রেঞ্জের মধ্যে আছো, যদি পালাবার চেষ্টা করো গুলি করে দেব। টার্ন। কে তুমি?
কে তুমি বলবে? সুজাতা, তুমি? হ্যাঁ, আমি আমার সাহেব। তার মানে এটা হলো যে তোমার সম্বন্ধে যা শুনেছিলাম সব সত্যি, কিন্তু আমার বিশ্বাস হচ্ছিল না। সবকিছু দেখার পর, শোনার পর আমার মন এটাই বলছিল যে সুজাতা এরকম করতে পারে না। কিন্তু আজকে তুমি আমার সাথে যেটা করলে সেটা দেখার পর তুমি শুধু আমার বাবার নও, আমার কর্মীদেরও শত্রু। তুমি এই ফ্যাক্টরিটাকে বন্ধ করে দিতে চাও, তুমি আমার বাবাকে ব্ল্যাকমেল করতে চাও, তুমি বাবার কাছ থেকে টাকা নিয়ে শ্রমিকদের ঠকিয়েছ, তুমি আমার ভালোবাসা নিয়ে খেলা করেছ। ইচ্ছে করছে তোমাকে এখানেই গুলি করে মেরে ফেলি। তাহলে থেমে কেন গেল? গুলি চালাও। আমি তোমাকে গুলি করে দেব। গুলি চালাও আমার। না, আমি জানি তুমি আমাকে গুলি করতে পারবে না, কিন্তু তুমি যদি এটা ভাবো যে আমি সত্যিই দোষী, আমি একটা ধোঁকাবাজ, তাহলে এই শাস্তিটা আমি নিজেকে নিজে দেব। দেখতে চাও তুমি? হ্যাঁ? আমি কাউকে কোনো রকম ভাবে ঠকাইনি, না শ্রমিকদের ঠকিয়েছি, না তোমার বাবাকে ঠকিয়েছি, এমনকি তোমাকেও ঠকাইনি। এখন আর আমি কোনো শরীর নই, একটা আত্মা। আমি মরে গেছি। আমার আত্মাকে কোনো আগুন জ্বালাতে পারে না, আত্মা কোনো জলেও ডুবতে পারে না, না কোনো হত্যাকারী তাকে মারতে পারে। কিন্তু এসব হলো কি করে? আমাকে তো অন্য কিছু বলা হয়েছিল। যেটা তোমাকে বলা হয়েছে সে সব কিছু মিথ্যে। ওগুলো মিথ্যে হলে সত্যিটা কি? টেল মি। সেটাই তো আমি বলতে এসেছি। আজকে তোমাকে আমি সব কিছু সত্যি বলবো। জিন্দাবাদ জিন্দাবাদ সুজাতা মিশ্রা, জিন্দাবাদ সুজাতা মিশ্রা, জিন্দাবাদ। আমি শ্রমিকদের চাওয়া পাওয়া নিয়ে শেষবারের মতো গুপ্তা সাহেবের সাথে কথা বলতে যাচ্ছি। উনি যদি আমাদের ব্যাপারে সঠিক সিদ্ধান্ত নেন তাহলে আমরা আর হরতাল করব না, কারণ হরতাল কোনো সমস্যার সমাধান করতে পারে না। কিন্তু উনি যদি আমাদের চাওয়া পাওয়াটা মেনে না নেন তাহলে হরতাল ছাড়া আমাদের আর কোনো উপায় নেই। সুজাতা ম্যাডাম, এখন ভালো মন্দ যাই হোক না কেন, আমরা তোমার সাথেই আছি, আর তোমার উপরে আমাদের সম্পূর্ণ বিশ্বাস আছে। সুজাতা মিশ্রা জিন্দাবাদ, মজদুর একতা জিন্দাবাদ, জিন্দাবাদ, মজদুর একতা জিন্দাবাদ, জিন্দাবাদ সুজাতা মিশ্রা জিন্দাবাদ, সুজাতা মিশ্রা জিন্দাবাদ, মজদুর জিন্দাবাদ, মজদুর একতা জিন্দাবাদ।
তুমি শ্রমিকদের মাথা খারাপ করাচ্ছ, ওদের ম্যানেজমেন্টের বিরুদ্ধে বোঝাচ্ছ। আসলে তুমি চাওটা কি? আমি শুধুমাত্র শ্রমিকদের ভালো চাই। শ্রমিকদের উন্নতি। এই আওয়াজ উঠাতে গিয়ে তোমার বাবা শ্যামলাল পৃথিবী থেকে উধাও হয়ে গেছে। কি দিয়ে গেছেন উনি তোমাকে? উনি আমাকে শিখিয়েছেন, আর আজকে আমাকে এই জায়গায় নিয়ে এসেছে যে আমি আপনার সামনে দাঁড়িয়ে শ্রমিকদের হকের কথা বলতে পারি। শ্রমিকদের উন্নতির কথা? আহ, সুজাতা, তুমি নিজের উন্নতির কথা বলো। তুমি শ্রমিকদের নেতাই না, আমাদের এমপ্লয়িও তুমি। তুমি পরিশ্রমী, তুমি একজন সৎ। আমি চাই তোমার উন্নতি হোক, তোমার মাইনে বাড়ুক, আর তোমার সমস্ত এক্সট্রা পারকুইজিটস যা একজন এমপ্লয়ির পাওয়া উচিত। তোমার টাকা দরকার। এই নাও। আর দরকার? আর বলো। ধন্যবাদ, অনেক অনেক ধন্যবাদ গুপ্তা সাহেব। আপনি তো জানেন যে আমি শ্যামলালের মেয়ে। আমি আমার বাবার কাছ থেকে ন্যায়ের জন্য প্রাণ দিতে শিখেছি। এটা শিখিনি যে নিজের হিতের জন্য ন্যায় বেছে দেবো। এই টাকাটা আপনার ভোগের কাজে লাগাবেন। আমি এখন যাচ্ছি। আপনি শ্রমিকদের সাধারণ চাওয়া পাওয়া মানলেন না, সেই জন্য শ্রমিকরা পরের মাসের 1 তারিখ থেকেই হরতালে বসবে। ও হাই সুজাতা, কি ব্যাপার? সামথিং রং? আমি গুপ্তা সাহেবকে বোঝাতে গেছিলাম, কিন্তু উনি আমার কোনো কথাই বুঝতে চাইলেন না। সেই জন্য আমরা 1 তারিখ থেকেই হরতালে বসবো। ওহ, ডোন্ট ওয়ারি সুজাতা, জোয়ালা তোমার সঙ্গে আছে। অল দ্য বেস্ট। থ্যাঙ্কস। থ্যাঙ্কস। মে আই কাম ইন স্যার? এসো জোয়ালা। কি ব্যাপার গুপ্তা স্যার? সুজাতা এরকম ব্যবহার করলো? জল মাথার ওপর দিয়ে যাচ্ছে জলা। আপনি চিন্তা করবেন না স্যার, এই জলকে আটকানোর ব্যবস্থা আমি করে ফেলেছি। বুঝলাম না। আমি বোঝাচ্ছি আপনাকে। ভেরি গুড। আমি সরি, আমার একটু দেরি হয়ে গেল। কি ব্যাপার, আসতে তুমি এত দেরি করলে যে? তুমি তো জানো ইউনিয়নের কাজে আমি কতটা বিজি হয়ে গেছি। আচ্ছা তুমি বলো, আমাকে কেন ডেকেছো? আমি তোমাকে এখানে ডেকে পাঠালাম এটা বলতে, তুমি বাবার সাথে কথা না বলে আমার সাথে কথা বলতে পারতে। আমি সব প্রবলেম সলভ করে দিতাম। প্রবলেম তো এইটাই না যে লেবারদের মাইনে বাড়াতে হবে, আমি বাড়িয়ে দিতাম। দেখো অমর, তুমি আমার সময়টা বরবাদ করলে। আমি শুধু শুধু অটো করে এখানে এলাম, কতগুলো টাকা বেরিয়ে গেল। এত টাকা খরচ করা আমার পোষায় না। কি সব বলছো তুমি? আচ্ছা, অটোর পয়সা আমি দিয়ে দেব। তুমি বড়লোক বাবার ছেলে, এর থেকে আর কি বা করতে পারো? দেখো সুজাতা, যখনই তুমি আমাকে বড় লোকের ছেলে বলে ডাকো, আমার শুনতে খুব খারাপ লাগে। মনে হয় যেন তুমি গালাগাল দিচ্ছ। না আমার, আমি এটা বলতে চাইনি। দেখো আমার, এই কথাটা সত্যি যে আমরা কলেজে একসাথে পড়েছি, খুব ভালো বন্ধু আমরা। কিন্তু আমাদের মধ্যে একটা অপ্রিয় সত্য কথা হলো যে তুমি ধনী মিস্টার গুপ্তার ছেলে, আর আমি ওনার মিলে কাজ করা সাধারণ একটা ওয়ার্কার। সুজাতা, এই ব্যাপারটা আমাদের বন্ধুত্বর মধ্যে আসতে পারে না। এসে যায় আমার,
কারণ আমি আমার মৃত্যু পথযাত্রী বাবার কাছে প্রতিজ্ঞা করেছিলাম যে সারা জীবন আমি ওনার দেখানো রাস্তাতেই হাঁটব। আর আমার রাস্তার একমাত্র কাঁটা হলো মিস্টার গুপ্তা, আর তুমি ওনারই ছেলে। এতে আমার কি দোষ সুজাতা যে আমি মিস্টার গুপ্তার ছেলে? এটা তোমারও দোষ নয়, আমারও দোষ নয়, কিন্তু আমাদের পরিস্থিতিটাই এমন, আমাদের প্রবলেমসগুলো ভিন্ন। আমরা দুজন নদীর দুটো ধার, আমরা একসাথে বয়ে যেতে পারি, কিন্তু কখনো মিল হতে পারে না। আর তাছাড়া এটাও সত্যি যে আমি আমি তোমাকে খুব ভালোবাসি, কিন্তু পরিস্থিতি এটাই বলছে যে আমার ভালোবাসাকে আমার আদর্শের জন্য ভুলে যেতে হবে। তুমি আমার সাথে অন্যায় করছো। তুমি কেন বলিদান দেবে? দিলে আমি দেব। দেখো, আমি তোমার জন্য সবকিছু ছেড়ে দিতে রাজি আছি। তুমি তো সবকিছু ছেড়ে দিতে পারো, কিন্তু আমি আমার সিদ্ধান্ত, আদর্শ কিচ্ছু ছাড়তে পারবো না। তোমাকে কিচ্ছু ছাড়তে হবে না। দেখো, আমি তোমাকে বিয়ে করতে চাই, তোমার সাথে জীবনটা কাটাতে চাই, তাতে আমার বাবা চাক বা না চাক কিচ্ছু যায় আসে না। আমাদের কেউ আলাদা করতে পারবে না, একমাত্র মৃত্যু ছাড়া। এটা তুমি এখন আবেগের বশে বলছো। এই ফয়সলাটা একদম বালির ঘরের মতো, যেটাকে একটা জলের একটা ঢেউ এক মুহূর্তে তছনছ করে দেবে। তোমার বাবার মর্জির বিরুদ্ধে গিয়ে তুমি কিচ্ছু করতে পারবে না, আর শুধু শুধু আমার বদনাম হয়ে যাবে। সুজাতা, ঠিক আছে সুজাতা, আমি তোমাকে প্রমাণ করে দেখিয়ে দেব আমার থেকে তোমাকে কেউ আলাদা করতে পারবে না। হাই সুজাতা, হাউ আর ইউ? আই এম ফাইন। কোথায় যাচ্ছো? একটু ইউনিয়ন অফিসের দিকে ও যাবো। রিয়েলি? এসো, আমি ছেড়ে দিচ্ছি। কাম অন। ঠিক আছে। তুমি কালো কাজ কেন লাগিয়েছো? এই কারণে যেন কারোর নজর না লাগে। কারো নজর না লেগে যায়, নাকি কারো নজর না পড়ে যায়? যেটা তোমার মনে হয়। গাড়ি কেন থামালে তুমি? কারণ তোমার ঠিকানা এসে গেছে। এত তাড়াতাড়ি? কাম অন, আমি আছি তো তোমার সাথে। যাই। এটা তুমি আমায় কোথায় নিয়ে এলে? এটা তো আমার ঠিকানা নয়। একদম ঠিক জায়গায় নিয়ে এসেছি। এটাই তোমার ঠিকানা, শেষ ঠিকানা। মানে? হ্যাঁ ম্যাডাম সুজাতা, শেষ ঠিকানা। হো। কোম্পানির শ্রমিকদের সাথে বন্ধুত্ব আর গুপ্তা স্যারের সাথে বেইমানির পুরস্কার এটা। মানে আমার বাবা তোমাকে খুন করিয়েছিল? তোমার সাথে দেখা করার পর তো বাবার কাছে গেছিলাম দেখা করতে। তোমার মাথা খারাপ হয়ে গেছে নাকি অমর? সেই মেয়েটা যে ইউনিয়নের নামে, শ্রমিকের নামে তোমার বাবাকে সব সময় ধমকে যায় আর তাকে অবমাননা করে, তুমি তাকে বিয়ে করতে চাও? আরে যেই মেয়েটাকে দেখে আমার মাথায় আগুন জ্বলে ওঠে, তুমি কি তাকে এই বাড়ির বউ বানাতে চাও? এটা কখনোই সম্ভব হবে না, শুনে রাখো। আমি সিদ্ধান্ত নিয়ে ফেলেছি। আমি ভালো করেই জানি তুমি হাজার খুঁজলেও আমার জন্য ওর মতো মেয়ে একটাও আনতে পারবে না, যে সুজাতার মতো হবে। বাবা, আমি সুজাতাকে ভালোবাসি ওর স্বভাবের জন্য, আর ওকেই আমি বিয়ে করব। একটা কথা তুমি আমাকে বলো না, তুমি কি তাহলে অসম্ভবকে সম্ভব করতে চাও?
সেটা তো আমি করেই ফেলেছি বাবা। তোমাকে সম্মান করি বলে পারমিশন নিতে এসেছি। তুমি যদি পারমিশন না দাও তাহলেও আমি সুজাতাকেই বিয়ে করব। তুমি হলে গিয়ে আমার একমাত্র সন্তান, এই জন্যই তোমার আনন্দেই আমার আনন্দ। কিন্তু তা সত্ত্বেও আমি চেষ্টা করব তোমার বিয়ে যাতে এই মেয়ের সঙ্গে না হয়। না, না সুজাতা, আমার নিজের ওপর লজ্জা হচ্ছে যে তোমার মৃত্যুর জন্য আমি দায়ী, শুধু আমি। না আমার না না আমার আদর্শের জন্য আমায় মরতে না হয়েছে। সুজাতা, তোমাকে তোমার সিদ্ধান্ত মারেনি, আমার ভালোবাসা মেরেছে। আর আজ যখন জেনে গেছি যে তুমি আমার থেকে অনেক দূরে চলে গেছো, তাহলে আমার আর বেঁচে থেকে লাভ কি? আমার এখন জীবনের একটাই লক্ষ্য হলো তোমার খুনিকে শাস্তি দেওয়া। আর আমার খুনি হলো তোমার বাবা। না সুজাতা, খুনির পরিচয় শুধু একজন খুনি, যে একটা নিরীহ মেয়েকে নির্মমভাবে হত্যা করতে পারে তাকে আমার নিজের বাবা বলতে ঘেন্না হয়। তাহলে কি তুমি তোমার নিজের হাতে তোমার বাবাকে শাস্তি দেবে? হ্যাঁ, এমন শাস্তি দেব যে এরপর কেউ এরকম কাজ করার আগে দুবার ভেবে দেখবে। কিন্তু আমার ওনাকে খুনি প্রমাণ করার আগে উনি যে আমায় মেরেছেন সেটা তোমায় প্রমাণ করতে হবে। আমি এমন শাস্তি দেব যে ভুলতে পারবে না। আমার শুধু তোমার সাহায্য লাগবে। আমার সাহায্য? হ্যাঁ, সুজাতা, আমাকে ওখানে নিয়ে চলো যেখানে তোমার লাশ পড়ে আছে। এই মুহূর্তে আমার লাশটা একটা লাওয়ারিশের মতো পড়ে আছে, কারণ পুলিশও জানে না যে আমি আসলে কে, আর আমাকে শনাক্ত করতেও এখনো কেউ আসেনি। এখন থেকে যা করার আমি করব। তুমি শুধু বলো তোমার লাশ কোথায় আছে। এটা হলো আমার লাশ। সুজাতা, আমি তোমার খুনিদের এমন শাস্তি দেব, এমন শাস্তি দেব যে ওরা সারা জীবন মনে রাখবে। আমার এটাই হলো সেই জায়গা যেখানে আমাকে খুন করা হয়েছিল। কিন্তু তুমি কি করতে চাইছো? শুনেছি অপরাধীরা অপরাধ করার সময় এমন কিছু জিনিস ফেলে যায় যেটা ওদের আইনের হাতে তুলে দেয়। কিন্তু তুমি এখানে খুনির ফেলে যাওয়া কোনো প্রমাণ পাবে না। না সুজাতা, আইনের হাতে ওদের তুলে দেওয়ার জন্য কোনো প্রমাণ তো পাবই। কিন্তু কিভাবে? তুমি শুধু দেখতে থাকো।
ইন্সপেক্টর স্যার, এস, আমি একজনকে খুন করেছি। কি খুন করেছো? কাকে? আর তুমি কে? আমার নাম অমর গুপ্তা। আমি সুজাতা মিশ্রা নামের একটা মেয়েকে খুন করেছি। অ্যারেস্ট মি। আমার তুমি এটা কি করলে? তুমি নিজে নিজে খুনের সব প্রমাণ দিয়ে নিজেকে খুনি প্রমাণিত করতে চাইছো? যখন জানো তোমার বাবা খুনি, তুমি কি তোমার বাবাকে বাঁচাতে চাইছো? না সুজাতা, আমি ওকে দিয়ে আর একটা খুন করাতে চাই। কার খুন? নিজের ছেলের। এসব তুমি কি বলছো আমার? হ্যাঁ সুজাতা, একজন বাবার জন্য এর থেকে বড় শাস্তি আর কি হতে পারে, যে তার একমাত্র ছেলেকে তার বাবার জন্য ফাঁসির শাস্তি পেতে হলো। কিন্তু বাবার কাছে মান সম্মান নাম টাকা সব থাকা সত্ত্বেও ছেলেকে বাঁচাতে পারল না। আর সুজাতা, একটা প্রতিজ্ঞা আমাকে পূরণ করতে হবে। প্রতিজ্ঞা? কি প্রতিজ্ঞা? সেটাও জেনে যাবে। শেষ পর্যন্ত অমর কি বললো? স্যার, এটা তো আমি জানি না। সকালেও গাড়ি নিয়ে বেরোলো, তারপর জানি না কোথায় গেল। কিন্তু ও কি একা ছিল নাকি ওর সঙ্গে আর কেউ ছিল? স্যার, রাতে ও একা ছিল, আবার গাড়িতে ও একাই ছিল। ঠিক আছে, তুমি যাও। ওকে স্যার। হ্যালো। জ্বালা, আমার কেবিনে এসো। ওকে স্যার। কামেন। স্যার, আপনি আমাকে ডাকছিলেন? স্যার, কোনো কাজ ছিল? সুজাতা? ও না না, না। স্যার, কি হয়েছে? স্যার, সুজাতা। ভেতরে কে? সুজাতা ভেতরে। সুজাতা? হ্যাঁ স্যার। তোমার মাথা খারাপ হয়ে যায়নি তো? স্যার, আমার শরীর খুব খারাপ লাগছে এই সময়। আমি যাচ্ছি স্যার। সুজাতা, তুমি? আপনি বাইরে যেতে পারবেন না। গুপ্তা, গুপ্তা, আমার কথাটা শুনুন। সুজাতা, আপনি একজন নির্দোষকে মেরে আমার বাবা আর আমার এতদিনের তপস্যার উপর জল ঢেলে দিয়েছো। তুমি আমায় মেরে শ্রমিকদের কাছে আমায় বদনাম করেছো। সত্যি বলছি আমি। হ্যাঁ সুজাতা, এটা সত্যি। এখন এই শ্রমিকদের চোখে আমি কি আমার আগের সম্মান ফিরে পাবো? কেন করলে তুমি এটা? জবাব দাও গুপ্তা। সুজাতা, ওটা আমার প্রয়োজন ছিল।
না হলে আমার একমাত্র ছেলে আমার হাতের বাইরে চলে যেত। আমাকে ক্ষমা করে দাও সুজাতা। সে তো এখনো চলে গেছে। না সুজাতা, এরকমটা বলো না। এখন আমি বুঝে গেছি 2 বছর ধরে আমার ফ্যাক্টরিতে যা কিছু হচ্ছে সেটা সেটা তোমার কারণেই হচ্ছে। সুজাতা, যদি আমার কোনো ভুল হয়ে থাকে তো আমাকে ক্ষমা করে দাও সুজাতা। ক্ষমা করে দাও আমাকে। আমাকে ক্ষমা করো সুজাতা। খুন করে সেটাকে ভুল বলছো? এটা তো অপরাধ, একটা বিরাট অপরাধ। হ্যাঁ সুজাতা, আমি অপরাধ করেছি। আমাকে ক্ষমা করে দাও। আমাকে ক্ষমা করে দাও সুজাতা। গুপ্তা, আমি তোমাকে এমন শাস্তি দিতাম যে তোমার আত্মাটাও কেঁপে উঠত। কিন্তু যাও যাও, আমি তোমাকে মাফ করে দিলাম। কিন্তু ভাগ্য তোমাকে যে সাজা দেবে সেটা তুমি কল্পনাও করতে পারো না। কি ব্যাপার স্যার? বিচ্ছিরি ঘটনা ঘটেছে। অমর সাহেব পুলিশের হেফাজতে। কি? হ্যাঁ ঠিক আছে, ঠিক আছে, আমি হাবিলদার পাঠিয়ে দিচ্ছি। ইন্সপেক্টর, আমার ছেলেকে গ্রেফতার করার সাহস তোমার কোত্থেকে হলো? বিহেভিয়ার মিস্টার গুপ্তা, আপনি এখন কিন্তু আপনার নিজের ফ্যাক্টরিতে নয়, পুলিশ স্টেশনে আছেন। ইন্সপেক্টর, নিজের পোশাকের গরম দেখিও না। আমার একটা ফোন করলে তোমার পোশাক খুলে নেব। তুমি আমার ছেলের গায়ে হাত কিভাবে দিলে? ওকে গ্রেফতার কি করে করলে? মিস্টার গুপ্তা, আমি ওকে গ্রেফতার করিনি, বরঞ্চ ও নিজেই এখানে চলে এসছে। নিজের অপরাধ স্বীকার করে ও নিজেই সারেন্ডার করেছে। অপরাধ? কোন অপরাধ? আপনাদের কোম্পানির একজন এমপ্লয়ি এবং ইউনিয়ন লিডার মিস সুজাতাকে খুন করার অপরাধ। ও বলে দিল আর আপনি মেনে নিলেন? না, কবুল করার সাথে ও খুন করার সমস্ত প্রমাণও দিয়েছে। ইন্সপেক্টর সাহেব, আমি ছেলের সঙ্গে দেখা করতে পারি? বাবা অমর, এটা কি ধরনের পাগলামি? এই ইন্সপেক্টরকে তুমি কি বলে দিয়েছো? সুজাতাকে খুনের দায় নিজের মাথায় নিয়ে নিয়েছো? তার মানে তুমি জানো সুজাতাকে কে খুন করেছে? হ্যাঁ বাবা, এইমাত্র ইন্সপেক্টর আমাকে বলেছেন। কিন্তু এই সব কিছু মিথ্যা বাবা। সুজাতাকে তুমি খুন করনি। না, এটা একদম সত্যি বাবা। সুজাতার খুন আমিই করেছি। এটা তুমি কি ঘুরিয়ে পেঁচিয়ে কথা বলছো? মনে হয় তোমার ওপর কেউ জাদু করেছে আর তুমি সব ভুলে গেছো। সুজাতাকে খুন তুমি কিন্তু করনি। আমি সত্যি কথাই বলছি। আমিই ওকে মেরেছি। আই হ্যাভ কিল্ড হার। আমিই ওকে খুন করেছি। আমার মন বলছে বাবা, সুজাতাকে খুন তুমি করনি। আমি যদি সুজাতার খুনি না হই তাহলে সুজাতার আসল খুনি কে বাবা? খুনি যেই হোক না কেন, কিন্তু আমার মন বলছে তুমি খুনি নও। বাবা, আইন মনের কথা শোনে না, প্রমাণ চায়। আর পুলিশের কাছে সেসব প্রমাণ আছে যা আমাকে খুনি প্রমাণ করবে। মনে হচ্ছে ওই মেয়েটার প্রেমের প্রভাব পড়েছে, কিন্তু আমি আসল খুনিকে আদালতে দাঁড় করিয়ে দেব। আমি তোকে এভাবে হারাবো না। তুই যদি আমাকে ছেড়ে চলে যাস, আমি তো জীবন্ত মরে যাবো। জোয়ালা, দরজাটা খোলো। আরে গুপ্তা স্যার, আপনি? কি ব্যাপার স্যার? জোয়ালা, বিচ্ছিরি ঘটে গেছে। কি হয়েছে? আমার লকআপে আছে। কি? অমর লকআপে আছে? হ্যাঁ জোয়ালা, জানি না ওর মাথায় কি ভূত চেপে গেছে। ও বলছে ও নিজেই সুজাতাকে খুন করেছে।
কি? কিন্তু এটা কি করে হতে পারে? এটাই তো আমি বুঝতে পারছি না জ্বালা। আর পুলিশ বলছে অমর যে খুনি তার সমস্ত প্রমাণ ওদের কাছে আছে। কিন্তু এটা সত্যি নয় স্যার। সেটা তো আমি নিজেও জানি জ্বালা। সেই জন্যই তো তোমার কাছে এসেছি। তোমাকে আমাকে সাহায্য করতে হবে। কেমন সাহায্য? তোমাকে পুলিশের কাছে গিয়ে বলতে হবে সুজাতাকে খুন কে করেছে, আর এটাও বলতে হবে সেই খুনটা কিভাবে হয়েছে। চলো আমার সাথে। আপনি সুস্থ আছেন তো স্যার? এটা আমি কেমন করে বলবো যে সুজাতার খুন কে করেছে আর কিভাবে করেছে? এটা কি বলছো তুমি? তুমি তো সেই গুন্ডাদের ভাড়া করেছিলে। তুমি তো ওকে তোমার সাথে নিয়ে গেছিলে। এটা মিথ্যে স্যার। আপনি আপনার ছেলেকে বাঁচানোর জন্য শুধু শুধু আমায় বদনাম করছেন। আপনি হয়তো জানেন না আমি একজন সৎ, নিষ্পাপ, সরল একজন মেয়ে। এটা কি বলছো তুমি? তুমিই তো এইসব কিছু করেছো। মনে হচ্ছে তুমি আমার সাথে কোনো চাল খেলছো। চুপচাপ আমার সাথে চলো, না হলে ভালো হবে না। ভালো হবে আপনি যদি এখান থেকে চলে যান। Why don't you just get out? জ্বালা! একদম চেঁচাবেন না। খুন করবে আপনার ছেলে আর তার দায় নেবে অন্য কেউ। আচ্ছা, এই ব্যাপার। জ্বালা, আমি তোমাকে কিন্তু বাঁচিয়ে ছাড়বো না। রিয়েলি? মিস্টার গুপ্তা, গেট আউট। আপনি যদি এখান থেকে না যান আমি কিন্তু পুলিশকে ডাকবো। আর একটা কথা, আমি আপনার চাকরি ছেড়ে দিয়েছি। আমি কোনো খুনির দপ্তরে কাজ করব না। আই উইল কিল ইউ। গেট লস্ট। শেষ করে দেবো তোকে। কে? কে ওখানে? কে ওখানে? কই কথা বলছে না কেন? কে? কে? সুজাতা? সুজাতা তুমি? হ্যাঁ, আমি জ্বালা। আমি সুজাতা। ভয় পেও না জ্বালা। আমাকে শুধু তুমি এটা বলো কি তুমি সত্যিই জানতে না যে আমার খুন কিভাবে হয়েছিল আর কে করেছিল? আমি সবটা জানি। তাহলে তো তোমার এটাও ভালো করে মনে আছে তুমি কিভাবে আমাকে ঠকিয়ে নিয়ে গিয়ে ওই খুনিদের হাতে আমাকে তুলে দিয়েছিলে। ওটাও মনে আছে। আর তুমি আমার বিরুদ্ধে শ্রমিকদের এই বলে খেপিয়ে তুলেছিলে যে আমি গুপ্তার কাছে ঘুষ নিয়ে শ্রমিকদের ঠকিয়ে ওখান থেকে পালিয়ে গেছি। সুজাতা প্লিজ আমাকে ক্ষমা করে দাও। আমি লোভে পড়ে অন্ধ হয়ে গিয়েছিলাম, এই জন্য আমি অপরাধ করেছি। তাহলে তো এই অপরাধের সাজাটাও তোমাকে পেতে হবে জ্বালা। পালিয়ে যেতে চাও তুমি? হ্যাঁ। তাহলে পালিয়ে যাও। দেখো বাঁচতে পারো নাকি আমার হাত থেকে।
সুজাতা। এসো জ্বালা। না, এবার কোর্টের কাজ শুরু করা যাক। থ্যাংক ইউ ইয়োর অনার। ইয়োর অনার, এই মোকদ্দমা একদম আয়নার মতন পরিষ্কার আছে, না এতে জেরার প্রয়োজন আছে আর না কোনো দলিলের। 22 সেপ্টেম্বরের রাত্রে প্রায় 9টার সময় সিটিজেন গার্ডেনের একটা অন্ধকার কোণাতে কুমারী সুজাতা মিশ্রার হত্যাকারী রশির ফান্দাতে ওনার গলা চাপিয়ে মারায়। পুলিশ সেই জায়গা থেকে মতিউল্লাহর লাশও উদ্ধার করেছে, আর সেই জায়গা থেকেই একটা রশির ফান্দা, একটা রিস্ট ওয়াচ আর পার্সও উদ্ধার করেছে। ওই রিস্ট ওয়াচ মিস্টার অমর গুপ্তারই আছে, আর ওই পার্সও মিস্টার অমর গুপ্তারই আছে, যার মধ্যে কিছু ভিজিটিং কার্ডস আর ইনার ক্রেডিট কার্ড পাওয়া গেছে। মিলট, আর মিস্টার অমর গুপ্তা নিজের অপরাধ স্বীকারও করে নিয়েছে। আপাতত আমি আদালতে এটাই আবেদন করব যে মিস্টার অমর গুপ্তাকে কুমারী সুজাতার হত্যাকারী ঘোষণা করে কঠিন থেকে কঠিন সাজা দেওয়া হোক। দ্যাটস অল ইয়োর অনার। মিস্টার অমর গুপ্তা, আপনি কি অপরাধ করেছেন সেটা তো নিজের কানেই শুনলেন। আপনার বিরুদ্ধে সমস্ত সাক্ষ্য প্রমাণ কোর্টের কাছে আছে, তাও কোর্ট আপনাকে একটা সুযোগ দিচ্ছে নিজের সম্পর্কে কিছু বলার। না জজ সাহেব, আমার বিরুদ্ধে যা প্রমাণ পাওয়া গেছে সব সত্যি। সুজাতার খুন আমিই করেছি। করেনি স্যার, না স্যার না, এ খুন আমার করেনি, এই খুনটা আমি নিজেই করেছি। আপনি কে? আমার বাবা আমাকে বাঁচানোর জন্য এসব বলছে। আমার ছেলে একদম নির্দোষ জজ সাহেব, এই খুনের সঙ্গে ওর কোনো সম্পর্ক নেই জজ সাহেব, এই খুন আমি নিজেই করেছি। আমার ছেলে একদম নির্দোষ জজ সাহেব, আপনি একে ছেড়ে দিন আর আমাকে ফাঁসির সাজা দিয়ে দিন। এ আমার একমাত্র সন্তান জজ সাহেব, ওর যদি কিছু হয়ে যায় তাহলে আমি বেঁচে থেকেও মরে যাব। আমার ছেলে নির্দোষ জজ সাহেব, ওকে ছেড়ে দিন। অর্ডার, অর্ডার। মিস্টার দীনদয়াল গুপ্তা, আপনি কিন্তু কোর্টের কাজের ব্যাঘাত ঘটাচ্ছেন। না জজ সাহেব, আমি সত্যি বলছি আমার ছেলে একদম নির্দোষ জজ সাহেব। এনাকে এক্ষুনি কোর্ট থেকে বের করে দিন। জজ সাহেব, জজ সাহেব আমার কথা বিশ্বাস করুন। জজ সাহেব আমার ছেলে নির্দোষ। জজ সাহেব ও খুন করেনি। জজ সাহেব আমার কথা বিশ্বাস করুন। জজ সাহেব, জজ সাহেব এই খুনটা আমি করেছি। আমার ছেলেকে ছেড়ে দিন জজ সাহেব। পুলিশের তৎপরতা, খুনের ঘটনাস্থলে যেসব প্রমাণ পাওয়া গেছে এবং দোষী স্বীকারোক্তি থেকে এটা একদম পরিষ্কার হয়ে গেছে যে কুমারী সুজাতা মিশ্রার খুন মিস্টার অমর গুপ্তাই করেছেন। তাই এই কোর্ট মিস্টার অমর গুপ্তাকে দোষী হিসেবে আইনের 302 দফা অনুযায়ী ফাঁসির শাস্তি শোনাচ্ছে। হি উইল বি হ্যাং টিল ডেথ। বাবা, খুনটা তো আমি করেছি, শাস্তিও তো আমারই পাওয়া উচিত ছিল বাবা। কিন্তু তুমি এরকমটা করলে কেন বাবা? কেন করলে? বাবা, কোর্টের দেওয়া শাস্তি তোমার জন্য কম হতো। এই শাস্তি শুধু তোমার জন্য নয়, এই শাস্তি
সেই সব বাবাদের জন্য যারা নিজের সন্তানের ভালোর জন্য অন্যকে মেরে ফেলে। এটাই তোমার শাস্তি বাবা। তুমি যতদিন বেঁচে থাকবে প্রতি মুহূর্তে আমার মৃত্যু দেখতে পাবে। চলুন ইন্সপেক্টর।